কিন্তু আমাদের মধ্যে এই হিংসাটা প্রচুর। এমন হিংসা মনে আর কোনো জাতের মধ্যে নাই যা হিন্দুদের মধ্যে আছে। সত্যি বলছি, কুকুরের জাত বাড়ে না কেন জানেন? কারণ এদের হিংসাটাই। 6টা 7টা 10টা বাচ্চা হয়, দেখবেন হিংসার জন্য সবাই মারা যায়। আমাদের অবস্থাও তাই। আমরা মানুষের দেখে হিংসা করি। আমাদের উন্নতি হবে কি করে? বাবা, একজন সাধনা করেছেন পরশমণি পাবে, কিন্তু সাধনা করেছেন, বলো কি চাও? বলছে আমি ধনী ঐশ্বর্যবান হতে চাই। ভালো কথা, তোকে একটা পাথর দিয়েছে, শোন এই পাথরটা এর কাছে যা চাইবি তুই তাই পাবি, তবে তোর যদি একতলা হয় তা প্রতিবেশীর 2 তলা হবে। ও বলছে হায় ভগবান, এ কি হলো? এ তো যে হিতে বিপরীত, মানে ভালো তো দেখে না, মানুষের ভালো তো চায় না। ও চেয়েছে ওই একা ধনী হবে, কিন্তু এখন পাথর পেয়ে আর এক জ্বালা। ও মনে মনে চিন্তা করলাম যা করতে তাই, দরকার নাই কিছু চাওয়ার। যাক, পাথরটা নিয়ে বউয়ের কাছে দেশে, বউ খবরদার এর কাছে যেন কিছু চেয়েও না। কিন্তু মেয়ে ছেলে তো একটু মুখ পাতলা হয় জানেন। আমেশার রুগী দেখেছেন? আমাশা হলে কিন্তু উপায় নাই। তাদের মেয়েদের যদি কিছু বলা হয় এটা যেন বলো না, দেখবেন যত সময় না কবে তত সময় ওর ভাত হজম হবে না, গ্যাস্ট্রিক হয়ে যায়। না আপনাদের এদিকের মায়েদের বলছি না, এটা আমাদের ওদিকের বেশি। সত্যি বলছি না, আপনি তো এখনো আসি নাকি? আবার যদি অসুবিধা হয় ভয় আছে তো। রাধে রাধে। যাক, বউয়ের কাছে দিয়ে বলছে খবরদার এর কাছে কিচ্ছু যেন চেও না। বউ মনে মনে চিন্তা করছে ব্যাপারটা কি রে, আমাকে কিছু চাইতে নিষেধ করছে কেন? স্বামী যেই স্নান করতে গেছে ওই এই সুযোগে বলছে একটু চেয়েই দেখি। পাথরের ডেকে বলছে ও পাথর, স্বামী তো নিষেধ করিয়ে গেল, কেন করলো জানি না, তা তুমি আমার একতলা বাড়ি করিয়ে দাও, এ থালা ঘটি মাঝি মেজে আর পানি দে। যেই বলেছে একতলা বাড়ি হয়ে গেছে। যেই বাড়ি হয়ে গেছে বউ মনে করছে ওরে সর্বনাশ, একতলা বিল্ডিং হয়ে গেল, দরকার নেই, এই জন্য স্বামী বোধহয় নিষেধ করেছিল, থাক রেখে দিয়েছে। এখন স্বামী নদীতে স্নান করে আর বাড়ি খুঁজে পাচ্ছে না, মানে যা 20 ঘর ছিল সব ঘর 2 তলা হয়ে গেছে। তখনও মনে মনে চিন্তা করছে আমার বউ ঠিক এই কাজ করেছে। তাহলে এই 2 তলা বিল্ডিং এর মধ্যে 1 তলা বাড়ি টাকার, এটাই আমার। ও জানে যে আমার যদি 1 তলা হয় তার একজনের 2 তলা হবে। বাড়ি খুঁজে খুঁজেই 1 তলা বিল্ডিং পেয়ে গেছে। এসে বউকে বলছে কি রে, তোমাকে না নিষেধ করলাম যেন কিচ্ছু চেও না, কি করলে? বলছে আমি তো বুঝতে পারিনি, পরীক্ষা করছিলাম। বেশ ভালো, তুমি তো তোমার কাজ করেছো, এবার আমার কাজ করি। পাথরকে ডেকে বলছে পাথর, এক কাজ করো, আমার বাড়ির চারিপাশ 2 পাশে 2টো পুকুর কেটে দাও, বড় বড় পুকুর। শয়তান দেখেছেন? এরকম শয়তান আর হয় না। বড় বড় 2টো পুকুর কেটে দাও, বেশ বড় গর্ত হবে। বেশ 2টো পুকুর ওর বাড়ির সামনে হয়ে গেছে, আর ওদের তো 4টে হয়ে গেছে। কি বাবা দেখেছেন কায়দা কত? ওর সামনে পিছনে পুকুর আর এদের প্রত্যেকের সাইডে পুকুর। কিরকম কায়দা! বলছে পাথর, আমার একটা চোখ কানা করিয়ে দাও। ভাবুন, জানে ওর একটা চোখ কানা হলে ওর তো 2টো হবে। দেখেছেন, ওদের যেই 2টো চোখ কানা হবে পথে বেরোতে পারবে না, পুকুরে পড়বে, মরবে, আর সব আমার। দেখেছেন এই রকম শয়তান যদি বুঝুন। এই জন্য মানুষের মনোবৃত্তি যদি এমনও হয়, ঈশ্বরের কৃপা কখনো হয়। কিন্তু সাধু যারা যারা বুঝেছেন তারা সব সময় মানুষের চিন্তা করেন। আপনারা দেখুন, এই যে দাদারা কীর্তন দিচ্ছে, উপরে নেম প্লেটে লিখে দিয়েছেন দেশ ও মাতৃকার সকল জীবের শান্তি কামনায় আমাদের এই হরিসভা। কোনোদিন লেখে না যে হিন্দুদের কল্যাণের জন্য, না, পৃথিবীর সমস্ত জীব ঈশ্বরের সৃষ্টি, সমস্ত জীবের কল্যাণ কামনায় এই হরিসভায় আমরা ব্রতী হয়েছি। দেখেছেন, এটাই হলো সনাতন ধর্মের একমাত্র উপলব্ধি। এটা মানুষ বোঝে না যে সনাতন ধর্ম কত বড় ত্যাগের জিনিস।
দেখেছেন পরীক্ষিতের যখন অভিশাপ হয়েছিল যে 7 দিবসের মধ্যে তার মৃত্যু হবে, জানেন তিনি সবার কাছে বলেছিল কিসে আমার কল্যাণ হবে। অনেকে বলেছিল তুমি যাগযজ্ঞ করো, অনেকে বলেছিল তুমি ব্রত করো, কেউ বলেছিল তুমি ধ্যান ধান করো। একমাত্র ব্যাস তিনি বলেছিল তুমি ভাগবত কথা সাধন করো। ইমাম কার মুখে শুনবে না? আমারই পুত্র সুখদেব গোস্বামীর কাছে। কেন ব্যাসদেবের মুখে নয় কেন? কারণ স্নানরতা রমণীগণ ব্যাসদেবকে দিকে লজ্জিতা হয়েছিল, কিন্তু সুখদেব গোস্বামী যিনি বিবস্ত্র থাকতেন তথাপি তাকে থেকে তারা লজ্জিতা হয়নি, কারণ সুখের মধ্যে কোনো কামনা ছিল না, তিনি ছিলেন শিশু সুলভ। দেখেছেন? তাই যখন তিনি বসেছিলেন ভাগবত কথা শুনতে, পরীক্ষিতকে প্রথম প্রশ্ন করা হলো, আচ্ছা পরীক্ষিত বলো তুমি কি জানতে চাও? পরীক্ষিত বলেছিল বাবাজি বলুন কিসে জীবের কল্যাণ হবে? সুখদেব বলেছিল তুমি সাধু। কেন? তুমি মৃত পথযাত্রী হয়ে তুমি তোমার কথা ভাবনি, তুমি বিশ্ব সরাসরের সমস্ত মানুষের কথা ভেবেছো। তোমার মতো জ্ঞানী আর জগতে কেউ হতে পারে। দেখেছেন যারা নিজের চিন্তা নয় মানুষের চিন্তা করে তারাই তো প্রকৃত মানুষ। আর আমার সনাতন ধর্ম এই শিক্ষাই মানুষকে দিচ্ছে। আত্ম ইন্দ্রিয় প্রতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে প্রেম নাম। কাম প্রেম দহুত বহুত অন্তর, কাম লোহা সম প্রেম নির্মল ভাস্কর। অতএব গোপীগণের নাহি কামনা গন্ধ, শুধু কৃষ্ণ সুখ লাগি মাত্র কৃষ্ণের সঙ্গে তাদের সম্বন্ধ। দেখেছেন? এটাই হলো প্রেম, এটাই হলো ভক্তি। আর এই শিক্ষাটা আমার ভগবান দিয়েছেন। আপনারা ভাগবতটা খুলে দেখুন। কুরুক্ষেত্রের যুদ্ধের প্রারম্ভে যুধিষ্ঠিরকে সঙ্গে নিয়ে রাজসযজ্ঞ করেছিল ভগবান। কি বাবা, তাই না? এই রাজসযজ্ঞের নিয়ম ছিল সবাইকে নিমন্ত্রণ করো, কাউকে বাদ দিও না। কে ছোট জাত, কে নিচ জাত, কে ধনী, কে গরিব, কাউকে নয়। কারণ কার মধ্যে যে ঈশ্বর সত্তা জেগেছে এটা কেউ বলতে পারে না। সবাইকে নিমন্ত্রণ করো। সবাইকে করেছিল, একজনকে করেনি। সে অনেক কথা, সে কথা কব না। কিসে ভক্তিটা পাওয়া যায় আমরা সেই কথাটা শ্রবণ করব। জানেন যখন যজ্ঞ শুরু হলো কৃষ্ণের সম্মুখে যুধিষ্ঠির দাঁড়ালো, দাদা এ গোবিন্দ আমরা তো যজ্ঞ করছি, এই যজ্ঞের সভাপতিত্ব তোমাকে করতে হবে। কৃষ্ণ বলল আমি করব। তো দাদা আমি যদি সভাপতি হই তো আমার কিছু শর্ত আছে। কি? শোনো, দুর্যোধনকে হিসাব কিতাবের দায়িত্ব দিতে হবে। যুধিষ্ঠির লাভ দিয়ে উঠল, কৃষ্ণ বলো কি? ও তো আমার শত্রু, ওকে যদি তুমি হিসাব কিতাবের দায়িত্ব দাও তো আমার যোগ্যতা নষ্ট হবে। কৃষ্ণ হেসে বলল, দাদা ভুল আমার না, ভুল তোমার হচ্ছে। কেন? শোনো দাদা, এ জগতে যে চোর, চোরের সম্মুখে মাল রেখে যদি বলা হয় ভাই মাল রইল দেখিস, দেখবে না চুরি হবে না। সত্যই চোরের সম্মুখে মাল রেখে যদি বলা হয় ভাই মালটা দেখিস, তো দেখবে না চুরি হবে না। দেখেছেন তত্ত্বটা কেমন? তদ্রূপ আমার দেহের ভিতরে 6 জন চোর আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, যারা প্রত্যেক দিন আমার প্রেম ভক্তিটাকে চুরি করে নিয়ে যাচ্ছে। বৈষ্ণব কিন্তু কবি বললেন এই 6 জন চোরকে তোমার ভক্তিকে পাহারা দেওয়ার দায়িত্ব দাও। দেখবেন যদি গুরু কৃপা হয় ওই ষড়রিপু একদিন ষড় গোসাই হবে, আর তারাই আপনার কৃষ্ণ ধন পাহারা দিয়ে রাখবে। সেদিন আর ধন হারাবার ভয় থাকবে না। দেখেছেন তত্ত্বটা কোথায়? ভাগবত এই তত্ত্বগুলোই বহন করে। যুধিষ্ঠির ডেকে বলল, কৃষ্ণ অপূর্ব তোমার সিদ্ধান্ত আমি মেনে নিচ্ছি। আচ্ছা বলো দেখি আমার কাছে আর কি শর্ত? শর্ত একটা আছে। কি? না দাদা ভীমকে পরিবেশন করতে দাও। দাদা ভীম মানে যে বেশি খাই খাই করে, বেশি খায় না ভীম? ইমাম ভীম তো সবসময় বেশি খায়, তো ওকে পরিবেশন করতে দাও। কৃষ্ণ ডেকে যখন এই কথা বললেন, যুধিষ্ঠির বলল, কৃষ্ণ মহা ভুল হয়ে যাবে। কেন? শোনো, ও তো সব সময় বেশি খায়, ও
ওকে যদি তুমি পরিবেশন করতে দাও, ও পরিবেশন বাদ দিন খেয়ে সর্বনাশ করে দেবে, আমার ভক্ত আর প্রসাদ পাবে না। কৃষ্ণ ডেকে বলছে, দাদা এখানেও তোমার ভুল হচ্ছে। কৃষ্ণ তো পলিটিশিয়ান কম না। শোনো দাদা, যে বেশি খাবো খাবো করে একেই পরিবেশন করতে দাও। কেন? দেখবে পরিবেশনের তালে পড়ে ও নিজেই আর খাওয়ার সুযোগ পাচ্ছে না। কি দেখেন, এই যে আমার দাদাদের যারা রান্না করছে, যারা দেওয়া থোয়া করছে, দেখুন এদেরই খাওয়ার সময় নাই, খেতে পারে না। সাইন্স বলছে খেতে চাইলেও খেতে পারবে না। কেন না? নিঃশ্বাসে অর্ধ ভোজন, ও খেতে পারবে না। এই যে বাড়িতে আত্মীয় কুটুম আসে, আমার মায়েরা কি ভালো ভালো রান্না করে, দেখবেন অপরকে খেতে দিয়ে এদের নিজেরই আর খাওয়ার সময় হয় না। হয় না মা? এবার থেকে আগে খেয়ে নেবেন। রাধে রাধে। তাহলে ভেবে দেখুন, এই জন্য বলছে শোনো, যে বেশি খাবো খাবো করে একে পরিবেশন করতে দাও, দেখবে পরিবেশনের তালে পড়েও আর খাওয়ারই সুযোগ পাচ্ছে না। সত্যি তাই। আমার দেহের ভিতরে একজন আছে যে সবসময় চাই চাই করে, ধন চাই, ঐশ্বর্য চাই, প্রতিপত্তি চাই, গাড়ি চাই, বাড়ি চাই, স্ত্রী চাই, সন্তান চাই, শুধু চাই 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 চাই। বাবা যে চাই চাই করে, খাবো খাবো করে, একে গুরু সেবায় লাগিয়ে দাও। গুরু যদি কৃপা করে, দেখবেন ধীরে ধীরে জাগতিক জগতের চাওয়া পাওয়া সব দূরভূত হবে। কৃষ্ণ প্রেম অন্তরে জাগবে, সেদিন কৃষ্ণ বিনা সে আর কিচ্ছু চাইবে না।